আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীবৃন্দ এবং এইচএসসি 2025, আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ চ্যাপ্টার অর্থাৎ নবম অধ্যায়ের শুধু লিমিট চ্যাপ্টারে 2023 সালে যে সকল এমসিকিউ আসছে সেই এমসিকিউ গুলো নিয়ে আমরা আলোচনা করব, এর উত্তর করব এবং শর্টকাট পদ্ধতিতে কিভাবে তোমরা এমসিকিউ গুলা সমাধান করতে পারবে সেটা আজকে দেখাবো। দেখো, 1 নম্বরটা আসছে, এটা দিনাজপুর বোর্ড 2023 সালে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x স্কয়ার। তোমরা জানো লিমিটের মান যদি বসাইলে পরে 0 হয় তাহলে কিন্তু আমরা তখন লিমিট মান বসাইতে পারবো না, তখন একটু আমাদের ক্যালকুলেশন করতে নিতে হবে, সরল করে নিতে হবে। এখানে নিচে x স্কয়ার আছে, তাহলে লিমিটের মান x এর মান যদি 0 বসাই নিচে 0 চলে আসে, তাহলে এখানে আমরা লিমিট বসাতে পারবো। তাহলে আমরা কি করবো দেখো, আমরা প্রথমে এভাবে করতে পারি 1 মাইনাস cos x বাই x স্কয়ার। এই 1 মাইনাস cos x তে আমরা সূত্র ভাঙাইতে পারি। আমরা জানি 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কয়ার x। তাহলে এখানে আছে 1 মাইনাস cos x, তাহলে আসবে কি 2 sin স্কয়ার x বাই 2, 2 sin স্কয়ার x বাই 2, আর নিচে x স্কয়ার থাকলো। এরপর এটারে আমরা একটু কি করে নাই, ভাঙাই নেই, কারণ আমরা জানি কি x sin x by x লিমিট x tends to 0 sin x by x equal 1। আমরা এই সূত্রটা যদি আনতে পারি তাহলে আমরা 1 লিখতে পারবো। দেখো, তাহলে আমরা লিখলাম sin x by 2, আমাদের উপরে আছে sin x by 2, তাহলে নিচে আছে কি x স্কয়ার। আমরা যদি টোটালটার উপর হোল স্কয়ার দেই x স্কয়ার চলে আসবে, কিন্তু আমাদের উপরে এখানে x ছিল sin x, এখানেও x, তাহলে এখানে যদি x বাই 2 থাকে sin x এর সাথে, তাহলে নিচেও x বাই 2 আনতে হবে। তাহলে আমরা কি করব, x বাই 2 নিলাম। এখন অতিরিক্ত আমরা কি আনছি, x বাই 2 টোটালটার উপর হোল স্কয়ার, তাহলে তার মানে আমরা অতিরিক্ত 1 বাই 4 আনছি। 1 বাই 4 এর সাথে আমাদের কিন্তু 2 গুণ ছিল ইনটু 2, তার মানে 1 বাই 2 আমরা অতিরিক্ত আনছি, সেটাই লিখছি ইনটু 1 বাই 2। এখন এই 2 এর মান হলো 1, 1 ইনটু 1 বাই 2 ইকুয়াল হাফ। এখন তোমরা যদি এই অঙ্কটা এভাবে এত বড় সূত্র করতে না পারো, তাহলে আমরা দেখব সবগুলো অঙ্ক কিভাবে আমরা একই নিয়মে করার চেষ্টা করব। সব লিমিটের অঙ্ক আমরা একই নিয়মে করার চেষ্টা করব। সেজন্য আমরা কি করব, দেখো এই যে লব আছে এবং হর আছে, দুইটাই আলাদা আলাদা ভাবে আমরা ডিফারেন্সিয়েট করব, দুইটা আলাদা আলাদা ভাবে আমরা অন্তরীকরণ করব যতক্ষণ পর্যন্ত x এর মান বসানোর পর নিচে 0 না হয়, ততক্ষণ আমরা ডিফারেন্সিয়েট করতে থাকবো। তাহলে দেখো 1 মাইনাস cos x আছে উপরে, তাহলে 1 মাইনাস cos x টা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে 1 রে ডিফারেন্সিয়েট করলে 0, মাইনাস cos x এর ডিফারেন্সিয়েট হলো মাইনাস sin x, তাহলে প্লাস মাইনাস প্লাস sin x, আর নিচে আসে 2x। এখন যদি আমরা x এর মান 0 বসাই, তারও কিন্তু নিচে 0 চলে আসে, তাহলে এখনো বসাইতে পারবো না, তাহলে আর একবার ডিফারেন্সিয়েট করবো। এবার দেখো sin x এর ডিফারেন্সিয়েট হলো cos x, আর 2x এর ডিফারেন্সিয়েট হলো 2। এখন যদি আমরা লিমিটের মান বসাই, লিমিট কি ছিল x টেন্ডস টু 0, তাহলে cos 0 বাই 2, cos 0 এর মান হলো 1 আর নিচে 2 থাকলো, তাহলে অ্যান্সার 1 বাই 2। আমরা অ্যান্সার করে করলাম 1 বাই 2। আমরা সবগুলোই এই অন্তরীকরণের সাহায্যে লিমিটের মান নির্ণয় করি। এরপরে দেখো 2 নম্বরটা, লিমিট tan ইনভার্স x বাই 2 বাই 3x। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, উপরে যদি ডিফারেন্সিয়েট করি, tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট জানো 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, উপরে আসে 1 বাই 1 প্লাস x স্কয়ার, 1 বাই 1 প্লাস x স্কয়ার, x স্কয়ার কত x বাই 2 এর যদি আমরা স্কয়ার করি, তাহলে x স্কয়ার বাই 4। এখন এখানে থাকার কথা x আছে x বাই 2, তাহলে x বাই 2 কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আসে 1 বাই 2, আর নিচে আসে 3x এর ডিফারেন্সিয়েট করলে 3। তাহলে আমরা এখন লিমিটের মান বসাবো। লিমিটের মান যদি বসাই, তাহলে দেখো 1 বাই 1 প্লাস x স্কয়ার বাই 4, x এর মান 0, তার মানে এটা 0 চলে আসে, ইনটু হাফ বাই 3,
তাহলে দেখো উপরে আসে 1 + 1, তাই 1/1 + 0 তার মানে 1, 1/2 এটারে আমরা 3 আছে নিচে, এটা গুণ করে উল্টাই দেই 1/3, তার মানে এটা রেজাল্ট 1/6। অথবা তোমরা এখানে যে নিয়মটা দেওয়া আছে এটাও করতে পারো। এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি, আমরা করছি হলো লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই x ইকুয়াল 1, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। তোমরা এটাও করতে পারো। এরপর দেখো 3 নম্বরটা x³ বাই x³ মাইনাস 27 বাই x² মাইনাস 9। এখানে আমরা কি করব, উপরে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 3x³ 3x² x³ কে ডিফারেন্সিয়েট করলে আর 27 ডিফারেন্সিয়েট করলে 0 বাই x² যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসে 2x আর 9 এর ডিফারেন্সিয়েট করলে 0। এখন দেখো x এর মান ছিল কত, x টেন্ডস টু 3 ছিল, তাহলে আমরা 3 নিচে 3 বসালে 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন তোমরা x এর মান বসাই দিতে পারো অথবা x একটা কমায় কাটাকাটি করে নিতে পারো। আমি বসাই দিলাম 3 ইনটু x এর মান 3 3 3 9 আর এখানে আসে 2 ইনটু 3, এখান থেকে একটা 3 কাটা যায় 3 3 9, তাহলে উপরে আসে 9/2, তাহলে আমাদের এটার অ্যান্সার হলো 9/2। এছাড়া তোমরা এই ডিফারেন্সিয়েট না করলে সব এই এখান থেকে x³ মাইনাস 27 এটা a³ মাইনাস b³ সূত্র করতে পারো আর নিচেরটা a² মাইনাস b² সূত্র করতে পারো। তোমরা যেটা সুবিধা মনে করো সেটাই করবো। আমি সবগুলা কিন্তু এই ডিফারেন্সিয়েট দিয়ে করতেছি, ডিফারেন্সিয়েট দিয়ে সবগুলো করতেছি। এরপর দেখো 4 নম্বরটা লিমিট sin x বাই sin 2x x টেন্ডস টু 0। x এর মান যদি আমরা 0 বসাই তাহলে sin 0 মান 0, তাহলে নিচে 0 চলে আসে, তাহলে আমরা এটা বসাইতে পারবো। আমরা এখানে সূত্র বসাইতে পারো অথবা আমরা যেহেতু ডিফারেন্সিয়েট দিয়ে করতেছি সবগুলো অন্তরীকরণ করে এটাও অন্তরীকরণ করে করি। sin x এর অন্তরীকরণ করে হলে cos x, sin 2x হলো cos 2x, এরপর 2x কে আমাদের আবার ডিফারেন্সিয়েট করতে হবে, 2x কে ডিফারেন্সিয়েট করলে হয় 2। এখন যদি আমরা মান বসাই দেখো cos x, x এর মান 0, cos 0 এর মান 1 বাই 2 ইনটু cos 2x, 2 ইনটু 0 মানে cos 0, cos 0 এর মান 1, তাহলে আসে 1/2। এটার অ্যান্সার হলো 1/2 ঘনক। অথবা তোমরা এই সূত্র ভাঙাইতে পারো, যদি সূত্র মনে থাকে এভাবেও করতে পারো। আমি সবগুলাই ডিফারেন্সিয়েটের নিয়মে করে দিই। এরপর আরেকটা অঙ্ক দেখো 5 নম্বর লিমিট x² মাইনাস 7x বাই 5x² মাইনাস 3x x টেন্ডস টু ইনফিনিটি। ইনফিনিটি, তাহলে ইনফিনিটি যেহেতু আছে তখন আমাদের x রাখাই যাবে না, x রাখা যাবে না, তাহলে এখানে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা প্রথমবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 2x মাইনাস 7 এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 10x, 5 ইনটু 2 তার মানে 10x মাইনাস 3। এরপর যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে 2 মাইনাস 0 বাই 10x কে ডিফারেন্সিয়েট করলে হয় 10 এটা মাইনাস 3। এখন যদি তোমরা মাইনাস 3 এ ডিফারেন্সিয়েট করলে হয় 0। এখন যদি কাটাকাটি করো 1/5, এটা রেজাল্ট হলো 1/5। এছাড়া আরেকটা নিয়ম আছে, যদি ইনফিনিটি থাকে তখন উপরে x এর সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা কমন নেবা, নিচের x এর সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা কমন নেওয়ার পরে এভাবে তোমরা করতে পারো। 2023 সালে এই 5টা অঙ্ক আমরা যে 5টা অঙ্ক এসেছে বিভিন্ন করে সেগুলাকে আমরা একই নিয়মে অর্থাৎ অন্তরীকরণের সাহায্যে আমরা লিমিটের মানগুলো নির্ণয় করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য